শ্রদ্ধেয় দাদা মা ছোট ছোট ভাই বোন সকলকেই জানাই আনন্দিত আন্তরিক জয়গুলি। আমাদের পূর্ববর্তী বক্তা সুমন ভাইয়ের কাছে অনেক গুরুত্বপূর্ণ কথাই শুনলেন। যে প্রচেষ্টার কথা ও বলল তার একটা বিশেষ কারণে বলল কথাটা। ডিপি ওয়ার্ক তো 3 বছর হলো চলছে, অর্থাৎ ডিপি ওয়ার্ক মানে এর আগেও যা হতো এখনও তার শুধু নামটা পাল্টেছে। যা হতো বলতে ওই সেই গুরু ভাইয়ের বাড়ি বাড়ি যাওয়া, সবার সঙ্গে যোগাযোগ রাখা, তারা কেমন আছে তাদের কুশল নেওয়া, আর ঠাকুরকে মাথায় নিয়ে চলতে গিয়ে কার কোথায় সুবিধা বা অসুবিধা, এক কথায় তাদের অনুভূতির কথা শোনা। কারণ জগতে যত রকম মানুষ তত রকম তার অনুভূতি ঠাকুরকে কেন্দ্র করে। তা আমার একরকম অনুভূতি, আর একজনের আর একরকম অনুভূতি। আমি যাচ্ছি মানে আমিও কিছু অনুভূতির কথা শুনছি, আর যার বাড়িতে যাচ্ছি সে আমার অনুভূতির কথা শুনছে। এই একে অপরের অনুভূতির কথা শোনার মধ্যে দিয়ে ঠাকুরের প্রতি বিশ্বাসটা আরও গাঢ় হয়। আমি যখন একাই শুধু ঠাকুরের বিষয় নিয়ে ভাবি তখন আমার ভাবনাটা ছোট, কিন্তু যখন মন্দিরে যাই, দেওঘরে যাই বা এরকম বাড়ি বাড়ি ঘুরি, তখন একাধিক মানুষের মুখে ঠাকুরের দয়ার কথা যখন শুনি তখন আমার মধ্যে এই ভাবনাটা আরও দৃঢ় হয় যে কোনো পরিস্থিতিতে ঠাকুর আমার পাশেই আছেন। এই বিশ্বাসের উপরে দাঁড়িয়ে মানুষ যেমন যেমন চলতে থাকে তার জীবনটা তেমন তেমন করে সুন্দর হয়ে ওঠে। কারণ দীক্ষা নেওয়ার উদ্দেশ্যটাও তাই। স্বভাবত এই কয়েকদিন ধরে আমরাও একটু চেষ্টা করছি এদিক ওদিক যাওয়ার, কারণ শুনলেন যে ডিপি ওয়ার্ক মানে হচ্ছে অনেক গুরু ভাই আছে, অনেক দীক্ষিত আছে, কিন্তু সবাই ঠাকুরের একটা বাণীকে কেন্দ্র করে কথাটা বেশি বললে বোধহয় সুবিধা হবে। সত্যানুসরণে ঠাকুরের একটা কথা আছে যে স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। ঠিক তেমনি দশা হয়েছে, সবাই ঠাকুরের নাম নিয়েছে, কিন্তু ঠিক যা যা করলে ঠাকুরের প্রকৃত শিষ্য বা ছাত্র হওয়া হয় সেটা হয়ে ওঠা হয়নি। তো এইটা যাতে প্রপারলি সবাই হয়ে উঠতে পারে, কারণ ওই হয়ে ওঠার মধ্যে আমারও ভালো থাকা আছে, আমি একা একা ভালো থাকতে পারি না, যেহেতু এই কাজটাকে সম্পন্ন করার জন্য প্রথম থেকেই সে এখনো পর্যন্ত একই প্রক্রিয়া, কালে কালে শুধু নাম পরিবর্তন। এই পরিস্থিতিতে এসে নামটা হচ্ছে ডিপি ওয়ার্ক, কাজটা সেই একই। 10 বছর আগে যা করেছি এখনও তাই। তার সঙ্গে একটা জিনিস সংযোজন হয়েছে, যেহেতু যুগ এগিয়েছে তাই সৎসঙ্গ জগৎকেও এগোতে হয়েছে, সমস্ত কিছুকে কম্পিউটারাইজড করতে হচ্ছে, আপ টু ডেট করতে হচ্ছে। সেই করতে গিয়ে সমস্ত বিষয়গুলোকে সুন্দর করে সাজানোর জন্য এটার একটা প্রক্রিয়া যে সবাই ঠিক করছে, এবং তাদের যাবতীয় ইনফরমেশন যাতে সঠিকভাবে কম্পিউটারে আপলোড হয়, যাতে একটা সঠিক পরিসংখ্যা পাওয়া যায় যে আমরা আসলে কতজন মানুষ ঠাকুরের দীক্ষিত, কত মানুষ ঠাকুরকে অনুসরণ করে চলছি। এই আরেকটা কারণ ডিপি ওয়ার্কের, কিন্তু মূল কারণ হচ্ছে ওইটাই, যেখানে আমরা প্রত্যেকে একে অপরের সঙ্গে অনুভূতির বিনিময় করব। উদ্দেশ্য ওই একটাই, যাতে ঠাকুরকে আরও দৃঢ় করে আমরা পালন করে চলতে পারি। কারণ গত কয়েকদিন ধরে আমরা যখন ঘুরছি তো অনেক মানুষকে যখন জিজ্ঞেস করছি যে আপনি ঠাকুরের দীক্ষা নিলেন কেন, একটা কমন কথা যেটা আমিও ছোটবেলায় এবং আপনারা সবাই কম বেশি শুনে হবেন, যাদের জিজ্ঞেস করছি বয়স্ক মায়েদের মুখেটা বিশেষ করে শোনা যায়, বলে দীক্ষা নিলে দেহ শুদ্ধ হয়, মন পবিত্র হয়। এই কমন একটা কথা, অর্থাৎ তারা দীক্ষা নিয়েছে কেন তারা জানে না, শুধু দেহ শুদ্ধ আর মন পবিত্র করার জন্য। তা আমার মনে হয় দেহ শুদ্ধ করার জন্য নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দরকার, তার সঙ্গে দীক্ষার খুব একটা বিশেষ সম্পর্ক নেই। এমন অদীক্ষিত বহু মানুষ আছে যারা তাদের দেহ শুদ্ধ, তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, টিপটাপ। এবার আসলো মন পবিত্র হওয়ার বিষয়। মনটা পবিত্র হয় আমাদের কর্মের মধ্যে দিয়ে। আমরা যেমন যেমন কর্মে নিয়োজিত হয় আমাদের মনের গতি তেমন হয়। মনের একটা সাংঘাতিক স্বভাব আছে নিচের দিকে যাওয়া। জল যেমন নিচের দিকে যায়, মনের একটা সহজ সরল স্বভাব হচ্ছে নিচের দিকে যাওয়া। এই মনটা যাতে নিম্ন গতি না হয় তার জন্য উচ্চ গতি সম্পন্ন মন, সত্তা, আত্মা যাই বলি, একজন কারোর সঙ্গে আমাকে যুক্ত হতে হয়। এই যুক্ত হওয়ার নামটা হচ্ছে দীক্ষা। এবার যুক্ত তো হয়ে গেলাম মন পবিত্র করার জন্য, কিন্তু তার সঙ্গে জড়িয়ে আছে কিছু করণীয়। যে করণীয়গুলোর মধ্যে দিয়ে যার সঙ্গে আমি যুক্ত হয়ে আছি তার প্রতি আমার টান বা ভালোবাসা গজাবে। কারণ স্বভাবতই আমরা তাদের কথা শুনি বা মেনে চলি যার প্রতি আমার টান বা ভালোবাসা থাকে। আমি প্রতিবেশীর কথা শুনে আমার জীবন চালাই না, আমার বাবা জ্যাঠা কাকা বললে আমি শুনি। তার জন্যই এখন প্রতিফলন দেখা যায়, রাস্তা দিয়ে কোনো অল্প বয়স্ক ছেলে যদি অপকর্ম করে
আর তাকে কেউ যদি ভালো ভেবে দুটো কথা বলে, সে মুখের উপর আরো চ্যাটাং চ্যাটাং কথা বলে দেয়। আপনার কি? সাপোজ কেউ বিড়ি খাচ্ছে, একটা বাচ্চা ছেলে, বয়স্ক কেউ দেখে বলে, এই তুই বিড়ি খাচ্ছিস কেন, বিড়ি খাওয়া খারাপ জানিস না? ও হয়তো উত্তর দেবে, আপনার কি, আপনার বাবার খাচ্ছি। কারণটা কি? যে বলছে তার প্রতি তো তার কোনো টান নেই, তার প্রতি কোনো তার শ্রদ্ধা নেই, সম্ভ্রম নেই। এই যুগে এটা বিশেষ করে, একটা সময় অপরিচিত বয়োজ্যেষ্ঠ দেখলেও একটা শ্রদ্ধা ছিল, এই যুগে নেই, তাই ওরকম উত্তর দিচ্ছে। কিন্তু ওটাই যদি তার পরিচিত কেউ হতো, তাহলে সে ওটা ফেলে দৌড়ে পালিয়ে যেত। তাই ঠাকুরের প্রতি এই টান বা ভালোবাসা গজানোর প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে ইষ্টভৃতি। ইষ্টভৃতিটা কি? ইষ্টভৃতি হচ্ছে, আমি ইষ্টভৃতির অর্ঘ্য বলি, আমরা টাকা পয়সা চাঁদা বলি না, প্রচলিত যে শব্দগুলো তার থেকে একটু আলাদা শব্দ অর্ঘ্য। অর্ঘ্য শব্দটার মানে হচ্ছে ভালোবাসার দান। আমি ঠাকুরকে ইষ্টভৃতির অর্ঘ্য দিচ্ছি। ইষ্টভৃতিটা কি? ইষ্টভৃতি, ইষ্ট মানে হচ্ছেন ঠাকুর। কেন? ইষ্ট শব্দের অর্থ মঙ্গল, আর ঠাকুর হচ্ছেন মঙ্গলের মূর্ত প্রতীক। মঙ্গল কেমন হয় আমরা জানি না, শব্দটা শুনেছি মঙ্গল। মঙ্গল কেমন হয় তাহলে ঠাকুরকে দেখতে হবে। আরো ভালো করে বুঝতে গেলে ঠাকুরের অ্যাক্টিভিটিসগুলো দেখতে হবে, ঠাকুরের কর্মকাণ্ড দেখতে হবে। তখন বোঝা যাবে যে ঠাকুর যা করছেন সব মঙ্গলের জন্য। তাই তাকে বলা হয় ইষ্ট, মঙ্গল। আর তার ভরণ পোষণের দায়িত্ব আমি নিচ্ছি, দ্যাট মিন ইষ্টভৃতি। এবার তার ভরণ পোষণের দায়িত্ব যখন নিচ্ছি, তার জন্য প্র্যাকটিক্যালি বাস্তবিকভাবে কিছু করণীয় আমার থাকে। যেমন বাড়িতে আমার বয়োজ্যেষ্ঠ কেউ যদি থাকে, তার ভরণ পোষণের দায় যদি আমার হয়, তাহলে আমার যা যা করতে হয় ঠাকুরের জন্য ঠিক তাই করা উচিত। তাহলে ঠাকুর আমার জীবনে জীবন্ত হন। ঠাকুর আমার জীবনে শুধু ছবি হয়ে থাকেন না। যেখানে যার বাড়িতে যত জগতে যেখানে যেখানে আছে, যেখানে ঠাকুর শুধু ছবির মধ্যে আছেন, দেখবেন ছবিটা ধীরে ধীরে নোংরা হয়, একসময় ঘুণ পোকায় লাগে, তারপরে উই পোকায় খায়। কিন্তু যেখানে ঠাকুর জীবন্ত তার জীবনে, তিনি ঠাকুরকে জীবন্ত একজন পরিবারের কেউ ভাবেন, সে প্রতিনিয়ত ছবি পরিষ্কার করবে, তার আসন পরিষ্কার করবে, তার বসার বিছানার চাদর পরিষ্কার করবে, 3-4 দিন পর পর চেঞ্জ করবে। কারণ সে জানে জীবন্ত ঠাকুর আমার কাছে, জীবন্ত ছবি না। এই জীবন্ত ভাবটা নিয়ে আসার জন্য ইষ্টভৃতিটা দরকার। আর তিনি দিতে বললেন কি? মোক্ষম জিনিস, অর্থ দিতে বললেন। অর্থ কেন দিতে বললেন? প্রথম দিকে এটা অর্থ ছিল না। প্রথম দিকে ছিল যে যা পারতো তাই দিয়ে ইষ্টভৃতি করতো। এরকম বহু ঘটনা আছে যে ঠাকুর যে ইষ্টভৃতি ঠাকুরের জন্য যে করতো, কোনো একজন মা, আমি জানি ছোট্ট একটা ঘটনা, শাক দিয়ে ঠাকুরকে ইষ্টভৃতি করতেন। তখন এত দীক্ষিত ছিল না, গুটি কয়েক দীক্ষিত যারা ঠাকুরের আশেপাশেই থাকতো, সেই সময়কার কথা বলছি। তো ঠাকুরকে শাক দিয়ে ইষ্টভৃতি করেন। তো প্রথম দিন শাক দিয়েছেন, 30 দিন অবধি শাক দিচ্ছেন, তাহলে প্রথম দিনের শাক 30 দিনে গিয়ে শুকিয়ে যাবে বা পচে যাবে, এটাই স্বাভাবিক। দিয়ে তো দিয়েছেন, এবার নিয়ম হচ্ছে 30 দিনের দিন ঠাকুরকে গিয়ে জমা দেওয়া। এবার উনি লজ্জা পাচ্ছেন যে এই আমি শুকনো শাক নিয়ে গিয়ে ঠাকুরকে দেবো কেমন করে। তো তিনি শাক নিয়ে গিয়ে দূরে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছেন, লজ্জায় দিতে পারছেন না। তো ঠাকুর জানেন যে ওইখানে ওই মা দূরে বসে আছে আমার জন্য ইষ্টভৃতির অর্ঘ্য নিয়ে। তো একজনকে বলে, নাই ওই মাকে গিয়ে বল আমি ডাকছি। তো সে গুরু ভাই দাদা গিয়ে ওই মাকে বললেন, আপনাকে ঠাকুর ডাকছেন। ও ঠাকুরের বার্তা পেয়ে সমীহ হয়ে ভয়ে লজ্জায় একটু একটু করে এগিয়ে গেছে ঠাকুরের কাছে, গিয়ে প্রণাম করেছে। ঠাকুর বলছে, না কি এনেছিস দে। আর লজ্জায় খুলছে না, জানে যে পচা শাক বেরোবে, খুলবো কি, কিছুতেই খুলছে না। ঠাকুর কি এনেছিস দে না, আমার জন্য এনেছিস তো দে। যেই খুলেছে, ওই মাটি হতবাক আর শুধু হাওয়া করে কাঁপছে, দেখছে একদম তাজা তাজা শাক। সে ভাবছিল মরা পচা গলা শাক বেরোবে, দেখছে সমস্ত শাকটাই তাজা। তিনি ভাবগ্রাহী জনার্দন, আমার আপনার ভাব গ্রহণ করেন। তাই ওই মাটি যেই মুহূর্ত থেকে ঠাকুরকে দিব ভেবে ইষ্টভৃতি শুরু করেছে, তিনি গ্রহণ করেছেন। তার গ্রহণ করা জিনিস কখনো মৃত হতে পারে না, তাই সেখানেও শাকটা মৃত হলো না। তো আমরা ইষ্টভৃতি যখন এই ভাবনা নিয়ে করি, তো তিনি আমার ভাবও গ্রহণ করেন, আর ওই ভাবের মধ্যে দিয়ে আমার তার প্রতি টান গজায়। তখন আমার তার সব কথা মেনে চলতে ইচ্ছা করে। তখন আমি একটু একটু করে আরো জানার চেষ্টা করি যে আমাকে কি করতে হবে, এরপরে আমি কি করলে ঠাকুর খুশি হবেন। তখন একটু একটু করে গুরু ভাইদের মাধ্যমে, ঋত্বিতাদের মাধ্যমে জানতে পারি যে গুরু ভাইদের সঙ্গে যোগাযোগ করতে হবে, যাজন করতে হবে। যে কথাটা সুমন বললো, যাজন মানে ওই আমার অনুভূতি ঠাকুরকে গ্রহণ করে ঠাকুরকে মেনে চলতে গিয়ে যা যা অনুভূতি হয়েছে সেগুলো আরেকজনকে বলা। কারণ এই জগতে ঈশ্বর সবচেয়ে বেশি যদি কিছু পছন্দ করেন, সেটা হচ্ছে তার স্তুতি করা। সৎসঙ্গের আয়োজন সেই জন্যই, আমরা বসে তার স্তুতি করি, ঠাকুরের কথা বলি, তার স্তুতি করি, প্রার্থনাও যখন করি তার স্তুতিই করি। রাবণের মতো মহাদস্যু ও শিবকে প্রশংসা করতে পেরেছিলেন শুধু তার স্তুতি করে। তো তার স্তুতি করি আমরা।
তো এই স্তুতিটা তিনি পছন্দ করেন, তার জন্য তার এত কিছুর আয়োজন করা। তো আমিও যখন আরেকজন গুরু ভাইয়ের কাছে গিয়ে আমার ঠাকুর সম্পর্কে স্তুতি করি, ঠাকুর খুশি হন, আমার প্রতি সন্তুষ্ট হন। আর তিনি জগতের পিতা, তাই তিনি আমারও পিতা, তাই আমার সব প্রয়োজন, আমার সব কিছুর চাহিদা তিনি আমার অজান্তেই পূরণ করে চলেন। আমি আমার মতো করে চাইলে হবে না। ভোরবেলা উঠে যদি ভাবি ঠাকুর ইষ্টবিধি দিচ্ছি, বিনিময়ে তুমি আমাকে যা দিচ্ছি তার বেশি করে অর্থ দাও, তাহলে হবে না। তিনি পূরণ করেন বিভিন্ন রকমে, বিভিন্ন ভাবে, যা অর্থ দিয়ে হতে পারে না। তার জীবন্ত উদাহরণ আমি নিজে। আমার সন্তান হবার কথা না আমার স্ত্রীর, আজ আমার বাড়িতে দুটো সন্তান তার দয়ায়। তা আমি কি এটা কোনো অর্থ দিয়ে পূরণ করতে পারবো? আমার পরিবারই ঠিক থাকতো না যদি আমার বাড়িতে সন্তান না আসতো। তো তিনি দয়া করে এটা আমাকে উপহার দিলেন। তো সেই উপহার নিয়ে আমি জীবনটাকে সুন্দর করে কাটাচ্ছি। তা এবার আমি তার কথাই যদি বলতে লজ্জিত বোধ করি, এরকম প্রত্যেকের অনুভূতি আছে। কারণ ঠাকুর বলছেন, সাম রিয়েলাইজেশন ইজ গ্যারান্টেড টু দ্য এভরি সোল হু কাম উইদিন দ্য সুপ্রিম সোল। পরমপিতার সংস্পর্শে যে বা যারা এসেছে তারা কিছু না কিছু অনুভূতি পাবেই, ইভেন ইন ড্রিম। যদি বাস্তবেও না পায়, স্বপ্নে হলেও পাবে। তা আমি যতটুকু পাচ্ছি ততটুকুই যেন মানুষের কাছে গিয়ে বলি, এইটাই ডিপি ওয়ার্ড। এই কথা বলতে গিয়ে যাবতীয় কথা উঠে আসবে, তার সমস্যা কি শুনবো, সেই ইষ্টভীতি হচ্ছে নাও যদি বলে, তখন আমার ভেতর, কারণ ঠাকুর বলছেন তুমি যেমন বিশ্বাস করো যুক্তি তক্ক তোমাকে তেমন তেমন সমর্থন করবেই করবে। আমাকে কাউকে শিখিয়ে দিতে হবে না যাজন। কেউ আমাকে বলবে তুই এইভাবে বল, ওই কথা বল, ওই কথা বল, তারপরে আমি বলবো, তা নয়। আমার নর্মালি বেরিয়ে আসবে, কারণ আমি বিশ্বাস করি ইষ্টভীতির মধ্যে দিয়ে আমি উদ্ধার হচ্ছি। ইষ্টভীতি করার দরুন ঠাকুর আমাকে যে যে রূপে দয়া করছেন তা আমি কোনো রূপে পেতে পারি না। তাই এই বিশ্বাসের মধ্যে দিয়ে আমি যখন বলি, আমার মুখ দিয়ে কথাও সেরকম বেরোয়, শব্দও সেরকম বেরোয়, আমার এক্সপ্রেশনও সেই রকম থাকে, আমার ভাব সেই রকম থাকে, সেইটা মানুষ গ্রহণ করে। ফোনে ফোনে কথা যখন আমরা বলি, সামান্য সামান্য কথাতে মানুষের মনোমালিন্য হয়। রিজন হচ্ছে সে দেখতে পাচ্ছে না যে কি বলছে। আর অনেক মানুষের ধরনই আছে খ্যাটমেটে করে বলা, কিন্তু সে আন্তরিকভাবে তার ভালো চাইছে। তাই সামনাসামনি যখন বলে বুঝে যে মানুষটা খ্যাটমেটে কিন্তু আমার ভালো ভেবে বলছে, তাই জন্য তার সঙ্গে আবার বিরোধ হয় না। এই জন্য আমাদের ভাবটাও খুব জরুরি। আমাদের অন্তরস্থ ভাব ভাষা হয়ে বেরোয়, আর চোখ মুখে থাকে তার প্রকাশ। তা আমি যে কৃতজ্ঞ, আমি যে ঠাকুরকে পেয়ে ধন্য, তা আমার হাবভাবে প্রকাশ পায়। এই জন্য মানুষের বাড়ি বাড়ি যাওয়া। আপনারা সংসার করুন, সব কিছু করুন, সারাদিনে একটা বাড়ি, আপনার প্রতিবেশী, ওই প্রতিবেশীর হাত ধরে আরেকজন প্রতিবেশী, সেই প্রতিবেশীকে সাথে নিয়ে যান। চলো আমি যাচ্ছি, তুমি বললে না পাশের বাড়িতে ভালো মতো ঠিক মতো তো তারা শান্তিতে নেই, ভালো নেই, ইষ্টভীতিও করছে না, চলো আমি যাচ্ছি, আমার সঙ্গে তুমিও চলো। এরকম করে সংখ্যা বাড়ান। একাদেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ গড়া। আজ সমাজ বিচ্ছিন্ন, তার কারণ হচ্ছে আমরা একাদেশে চলি না। ও বলে আমি শ্রেষ্ঠ, ও বলে আমি শ্রেষ্ঠ, ও বলে আমি শ্রেষ্ঠ। ঠাকুর বললেন যা জীবনের জন্য প্রয়োজনীয়, যা জীবনকে টিকিয়ে রাখে এবং বড় করে তোলে, তাই শ্রেষ্ঠ পথ। তো ঠাকুর আমাদের সেই পথ বলে দিয়েছেন, আর গোড়া থেকে আমাদের এটাই শিখিয়েছেন। আমি যতটুকু বুঝি আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি ভালো লাগে গ্রহণ করবেন। আশা করি ঠাকুরের পথে চলতে সুবিধাই হবে। জয় গুরু।